কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একটু করতালি দিয়ে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ওগো কৃষ্ণ বলে বাহু তুলে হরি ধ্বনি এসো না ভাই হরি বলে। কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নাম বদন ভরে এই নাম গাও। বলে নাও কৃষ্ণ কৃষ্ণ না। যাদের বড় বড় হাই উঠছে তাদের জন্য এই সময়টা বললাম না, মানুষকে জাগিয়ে রাখা খুব মুশকিল। হরি বল। তো যারা ঘুমিয়ে আছে তাদেরকে তো তুলতে হবে, কি হবে না? তাই প্রেম সে উলুর ধ্বনি হরির ধ্বনি জয়ের ধ্বনি। তাই বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নাম গাও। বলে নাও কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। পৃথিবী থেকে কে কখন বিদায় নিয়ে চলে যাবে আমরা কেউ জানি না। জানি কি মা? জানি জানি না। তাই যতটুকু বেঁচে আছি দেহের মধ্যে যতটুকু প্রাণ আছে ভগবানের নামে একটু মেতে থাকবো, এটাই পরম পাওয়া। ছাড়ো হয়ে ভবের আশা নামেতে করো ভরসা। ও ছাড়ো মনে ভবের আশা নামেতে করো ভরসা। ও ছাড়ো মনে ভবের আশা নামেতে করো ভরসা। তাই বদন ভরে এই নাম গান বদন ভরে এই নাম গাও তাই বদন ভরে এই নাম গান বদন ভরে এই নাম গাও। বলে নাও কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে হরি বল বাহু তুলে এসো না ভাই হরি বলে। ওগো কৃষ্ণ বলে
ভাই হরি হরি বলি। রাধে সবাই বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। জয় বললেন না ভয় বললেন এটাই বুঝতে পারলাম না। হরি বল না, মুখে ঠান্ডা লাগছে নাকি? অনেক মায়েদের মুখে চাদর দেখছি তো। সবাই একটু প্রেম সে বলবো গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, অবধূত নিত্যানন্দ প্রভু কি, নবদ্বীপ ধাম কি। জয় রাধেশ্যাম। বৈষ্ণব মহাজন বললেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনী রে কহিল। ধনী রে কহিল। আচ্ছা মায়েরা, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। আচ্ছা মনে পড়বে কেন? যে কিনা স্বয়ং সম্পূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান, সেই ভগবানের ভুল হবার তো কোনো কথা নয়। কি বলছেন আপনারা? বলছে মনেতে পড়িল, তাহলে তিনি ভুলে গেছেন? আমাদের মতো কলির জীবের ভুল হবে, কিন্তু যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান তার ভুল হবে কেন? তাহলে ভগবানের ভুল হবার একটাই মাত্র কারণ, কি কারণ? না ভক্তির সম্মান বৃদ্ধি করা। তাই গৌর হরি বল হরি বল। যুগে যুগে ভক্তকে বড় করে গেছেন ভগবান নিজেই বলেছেন আমা হতো আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণের ধুলি আরো বড়। ভগবান বলেছেন আমা হতো আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণের ধোলা আরো বড়। হরি বল। যুগে যুগে ভক্তকে বড় করার জন্য ভগবানের এই ধরাধামে আসা। তাহলে ভগবানের যদি ভুল হয়, সেই ভুলটাকে স্মরণ করিয়ে দেন কি না একমাত্র ভক্ত। আজকে কোন ভক্ত ভগবানের ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছে মা? আচ্ছা নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো। নবদ্বীপে এই কজন? আমার দুটো হাত তুলতে হবে, এক হাত তুললে হবে না, দ্রৌপদীর মতো অবস্থা হবে, দ্রৌপদীর মতো অবস্থা হবে, এক হাত তুলবে না। এই কজন? আচ্ছা নবদ্বীপে গঙ্গা আছে না যমুনা আছে? গঙ্গা আছে তাই না? আচ্ছা নবদ্বীপে যদি গঙ্গা থাকে তাহলে ভগবান নবদ্বীপে এসেছে, কিন্তু ভক্ত যমুনার কথা বললেন কেন? প্রশ্ন একটা থাকে তো। আজকে মনে করাচ্ছেন ভক্ত যমুনা, এখানে যমুনা থেকে এলো না? চলে যান একটু এলাহাবাদ প্রয়াগ তীর্থ, গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থল, তারই অন্তঃসলিলে বয়ে চলেছে যমুনা। তাই আজকেই করজোর করে বলছে হে লীলার নটকিশোর, তুমি যে কথা দিয়েছিলে ঠাকুর যত যত লীলা করবে তুমি আমার সন্নিধানে, তো আজকে এসো প্রভু এসো। তুমি যে আমাকে কথা দিয়েছো যে আমার সন্নিধানে তুমি লীলা করবে, তো আর বিলম্ব কিসের? সেই জন্য গৌর সুন্দর আমার এই গঙ্গাকে যমুনা দর্শন করছেন আর ডাকছে যমুনা। একটু রিভাব রাখুন, মনিটরগুলোই কমে যাচ্ছে দাদা। যমুনা ওরে যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা বলো তুমি কি গো সেই যমুনা
প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, তুমি যদি আমার যমুনা হবে বলো দেখি। কথা চারু চন্দা বলি, কথা চারু চন্দা বলি, কোথা বাসে জলকেলি। বলো বলো কোথা চারু চন্দ্রা বলি, কোথা চারু চন্দ্রা বলি। বলে দাও ও যমুনা কোথায় চারু চন্দ্রা বলি, কোথা বাসে জলকেলি। কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারে, রাস বিহারী বংশীধরে, রাস বিহারী বংশীধারে। বামে তেরাই বিনোদিনী, এই তুমি বসে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন কি কি ছিল মা? যমুনা ছিল তো। সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবলেন এটাই আমার সেই যমুনা। হরি বল। আর ওই সুরধনী মা গঙ্গার তীরে যে ফুলবন, সেই ফুলবনকে দর্শন করে আমার গৌর সুন্দর ভাবলেন এটাই বুঝি সেই আমার বৃন্দাবন। আহা ফুলবন দেখি বৃন্দা বনের সমান। আহা ফুলবন দেখি বৃন্দাবনের সমান। আর সহচর গণ গোপী করে আর সহচর গণ গোপী করে ফুলবন দেখে দেখে ফুলবন ফুলবন ও গো ফুলবন 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 হেরি সেই বৃন্দাবন ফুলবন ফুলবন হেরিছে বৃন্দাবন ভাবে সে গৌর বলে হেরিছে নাই গৌর হরি বল হরি বল ভাবাবেশে গৌর হরি হেরিয়া বৃন্দাবন 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 ভাবাবেশে গৌর ও হরি গো ফুলবন ফুলবন সহচর গণ গোপী করে পদের মধ্যে পদার্থ আছে, আর সেই পদার্থ যদি না বোঝা যায় তাহলে কীর্তন শোনাটা ব্যর্থ হয়ে যায় বাবা, তাই না? আজকে মহাজন বলছে ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান। আচ্ছা মায়েরা, বৃন্দাবন কটা আগে বলুন তো? বৃন্দাবন কটা?
কারা কারা জানেন একটু হাত তুলে বলুন তো। হ্যাঁ, 3টে বৃন্দাবন বাবা বলে দিয়েছেন। আর হরি বল। বৃন্দাবন কটা? শুধু শুনলেই তো হবে না মা, একটু বুঝতে হবে, আবার একটু প্রশ্নের উত্তরও দিতে হবে। বৃন্দাবন কটা? দুটো, একটা, কেউ বলছে একটা, কেউ বলছে দুটো, কেউ বলছে 3টে, আবার 7টা বৃন্দাবন বাবা। তাহলে আসলে কটা? 7টা কে বললো? ও নিজেই বলেছে বোধহয়। না, ওর দিয়ে এদের দিয়ে এগুলো সম্ভব, এগুলো আপনারা বলতে পারেন না, এটা আমি জানি। হরি বল, হরি বল। তোমার এরা বৃন্দাবন কটা? বৃন্দাবন হচ্ছে 5টা। একটা বৃন্দাবন হচ্ছে লীলাভূমি, উত্তরপ্রদেশ, যেখানে আপনারা বেড়াতে যান। আমরা অনেক অনেক টাকা পয়সা খরচা করে আমরা যে লীলাভূমিতে রাধারানীর চরণধুলি পাবো বলে আমরা সকলে রাধারানীর চরণধুলি লাভ করতে যাই, সেটা একটা বৃন্দাবন। আচ্ছা, শ্রীধাম নবদ্বীপ, এটাও একটা বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন রাধে। আর কোথায়? যেখানে তুলসী কানন, সেটা একটা বৃন্দাবন। কি তুলসী কানন? যেখানে হরি নাম সংকীর্তন, সেটাও একটা বৃন্দাবন। কটা হলো? এই কটা হলো গুনেছিস? 6টা। ওরা যে রবিবারের স্কুলে গেছে, হ্যাঁ, ওদের কথা শুনলেই বোঝা যায়। হরি বল। কটা হয়েছে মা? কটা? 4টে হয়েছে। আর একটা কোথায়? আর একটা হচ্ছে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন। তাহলে 5টা হলো। এই হলো 5টা বৃন্দাবন। তাহলে গৌরহরি যমুনা পেলেন, বৃন্দাবন পেলেন, বসো, বৃন্দাবন পেলেন। আর কি দরকার? সহচর গণ গোপী করে অনুমান। আচ্ছা, গোপী কাদের বলি আমরা? তোরা চুপ করে থাক, অত কথা বলিস কেন? হরি বল, ধরে মারবে। মায়েরা, গোপী আমরা কাদের বলি? বাহ, না এটা তো ঠিক, এ তত্ত্ব তো সবাই জানে না। জানে? জানে না। রাধে। ঠাড়ে ঠোঁটে কইব কথা, জানিবে যত রসিক শ্রোতা, সকলে জানবে রসিক জনে, না জানবে মূঢ় জনা। আমার মতো যে মূঢ় জনার পক্ষে কৃষ্ণ ভজন সম্ভব নয় মা। রাধে রাধে। তাহলে গোপী মানে আমরা জানি মায়েদেরকে বোঝায় কি, তাই তো? তাহলে এখানে কি শুধু আমার মায়েরা আছে, আমার বাবারা আসেনি? কি বলেন? এখানে কি আমার শুধু মায়েরা আছে, বাবারা আসেনি? তাহলে গোপী শব্দে, গো শব্দে হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দে পান করা বা দমন করা। যারা ইন্দ্রিয় জয়ী, যারা কাম জয়ী, যারা মদন জয়ী, এই শ্রীধাম নবদ্বীপে বলি তারাই তো গোপী রে, 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 ওগো মন প্রাণ সপী রে, তারাই তো গোপী রে, তারা মন প্রাণ সপিবে, তারাই তো গোপী রে, মন প্রাণ সপী রে, তারাই তো গোপী রে, তারা মন প্রাণ সপিবে, তারাই তো গোপী রে, ওগো মন প্রাণ সপী রে, হা গৌর তোমার হলাম বলে, তাই গৌর হরি বল, হরি বল। মন প্রাণ হা গৌর তোমার হলাম বলে, মন প্রাণ হা সপিবে, গৌর তোমার হলাম বলে, মন প্রাণ সপিবে, হা গৌর তোমার হলাম বলে, মন প্রাণ হা সপিবে, গৌর তোমার হলাম বলে, মন প্রাণ সপিবে। তারাই তো গোপী রে। তাহলে গৌর সুন্দর যমুনা পেলেন, বৃন্দাবন পেলেন, গোপী পেলেন। আর কি? আর কি ছিল বৃন্দাবনে? না, বাঁশি ছিল। এখানে তোর বাঁশি নিয়ে আসেনি, বাঁশির পরিবর্তে কি নিয়ে এসেছেন গৌর সুন্দর? না খোল আর করতাল। আহা খোলো করতালে গোড়া। রিভাবটা একটু রাখুন, প্লেন হয়ে যাচ্ছে দাদা, সাউন্ড সিস্টেম খুব সুন্দর। হরি বল। আর খোলো করতালে গোড়া, সোমেলো করিয়া,
খোল কর তালে গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে বলি দুই বাহু প্রসার করে গৌরাঙ্গ নাচিছে বলি আমি দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আমি দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আনন্দ ধরে না তাই গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছেন। আর গৌর হরির ডান দিকে কে আছে? গৌর হরির ডান দিকে কে আছে? নিত্যানন্দ প্রভু। এবারে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ওগো নিত্য যোগী আনন্দ নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ আনন্দ নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, মায়েরা দুলুন ধ্বনি, হরির ধ্বনি। ওগো নিত্য যোগী আনন্দ নাচে নিত্যানন্দ, আনন্দ নাচে নিত্যানন্দ, গৌর হরি টান ভাগে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ওগো গৌর হরি টান ভাগে নাচে নাচে গৌর ধোলাই পড়ে। গৌর হরি টান হরি হরি বল, হরি বল। গৌর হরি টান ভাগে নিত্যানন্দ, টান ভাগে নিত্যানন্দ, গৌর হরি টান ভাগে নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ। আজকে শিখল বলছে ধিক্কিতাং ধিক্কিতাং ধিক্কিতাং। খোল কি বলছে? ধিক্কিতাং। কেন তাকে ধিক দিচ্ছে? কাদের? কীর্তন শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধিক। শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধীর, শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধীর, কীর্তন শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধীর, শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধীর, কীর্তন শুনতে এসে যেজন ঘুমায় খোল বেজে বলে তাকে ধীর। শিখল আরো ধিক দিচ্ছে কাদের? কীর্তন শুনতে এসে যেজন উলুর ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধিক। যেজন উলুর ধ্বনি না করিল খোল বেজে বলে তাকে ধীর, উলুর ধ্বনি, হরির ধ্বনি। না করে খোল বেজে বলে তাকে ধীর, যেজন উলুর ধ্বনি না করিল খোল বেজে বলে তাকে ধীর, উলুর ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, উলুর ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, উলুর ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, যেজন জয়ের ধ্বনি না করে পড়ে গেল পড়ে গেল। জয়ের ধ্বনি না করে খোল বেজে, না না আপনি ঘুমান, আপনাকে বলছি না। যেজন জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধিক। জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাই গৌর হরি হরি বল। ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, জয়ের ধ্বনি না করে খোল বেজে বলে তাকে ধীর, তাকে ধিক তাকে ধীর, তাকে ধীর, তাকে ধীর, তাকে ধিক তাকে ধীর, তাকে ধীর, তাকে ধীর, এমন জনম পেয়ে জানে তাকে ধিক তাকে ধীর। পেয়ে বলে তাকে দেখি তাকে দেখ। আচ্ছা মা, এই যে খোল, ও ভাই হাঁপিয়ে গেছ? হরি বল হরি বল। কি কষ্ট ভাই, রাধে অত কষ্ট সহ্য করা যায়? রাধে রাধে। তো এই খোল, শিখলটা কি দিয়ে তৈরি মায়েরা? মাটি দিয়ে, তাই তো? এই খোলটা মাটি দিয়ে তৈরি, মাটির খোল। খোল ধিক্কার দিচ্ছে কোন খোলকে? এই দেহ খোলকে। এটাও তো একটা খোল। একটা গানে বলছে না, দেখো কোমর যেমন খড় মাটিতে ঠাকুর গড়া, আমি এত কষ্ট সহ্য করতে পারি? আমার কষ্ট হোক, তেমনি করে দয়াল আমার। আহা
দেখো মানুষ গড়া হরি বল এই মাটির খোল কেঁদে কেঁদে বলছে ওহে মানব, ওহে মানব তোমরা এত সুন্দর ভজন যজ্ঞ, এমন সুন্দর ভজন যজ্ঞ দেহ পেয়ে তোমরা বদনে কৃষ্ণ বলিলে না। এত সুন্দর কর্ণ পেয়ে হরি কথা শ্রবণ করিলে না। হ্যাঁ, আর আমার দিকে তাকিয়ে দেখো, ওই খোলের মধ্যে যা যা আছে আমাদের এই দেহ খোলের মধ্যেও তাই তাই আছে। ওটা যেমন মাটি দিয়ে তৈরি, এটাও মাটি দিয়ে তৈরি। ওমা, এটাও মাটি দিয়ে তৈরি। আচ্ছা ও ভাই বলি, এই খোলের দুই দিকটা কি দিয়ে ঢাকা আছে? চামড়া দিয়ে। কি দিয়ে? চামড়া দিয়ে। আমাদের দেহটা কি দিয়ে ঢাকা? চামড়া দিয়ে। আচ্ছা ওই যে সুতলিগুলো, ওই যে ওইগুলো কি লম্বা লম্বা, ওই যে ওইগুলো কি বলে? ওগুলোকে টান বলে, ছোট ছোট। যাই হোক, তোমার আমাদের দেহের মধ্যে ওই খোলগুলোর যেমন দোয়াল আছে, ছোট আছে, ওই ছোট যদি একটা ছিঁড়ে যায় ও কিন্তু আর সুরে বাজবে না। বাজবে কি? কি বেসুরা বাজবে। আর আমাদের মধ্যেও, আমাদের দেহের ভিতরেও অনেক শিরা উপশিরা আছে। এগুলো যদি একটা ভেঙে যায় তাহলে তো আমরা ঠিকঠাকভাবে চলতে পারবো না। ওটাকে যেমন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমাদেরকেও কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাধে রাধে। তাহলে মা, ওই খোলের মধ্যেও যা আছে, এই দেহ খোলের মধ্যেও তাই আছে। তাই শিখল বলছে ওহে মানব, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের দুর্লভ মনুষ্য জন্ম, আবার 4 লক্ষ বার হচ্ছে আসা আর যাওয়া। তুমি এ জন্মে মানুষ হয়েছ, ভালো কথা, কর্ম ভালো করেছ বলে তুমি মানুষ হয়েছ। কর্ম যদি তোমার ভালো না হয়, আবার তোমাকে 1 2 3 4 করে তোমাকে আবার 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। শুধু কি তাই গো, এত সুন্দর হরি বলার মতো বদন পেয়েছি, হস্ত পেয়েছি, পদ পেয়েছি, কর্ণ পেয়েছি, বদন পেয়েছি, নয়ন পেয়েছি। যা যা প্রয়োজন ভগবান আমাদের তাই তাই দিয়েছে। এত সুন্দর পরিপূর্ণ দেহ পেয়েছি, যে দেহ দিয়ে আমরা গোবিন্দ ভজন করিতে পারি। কিন্তু মাগো, এত সুন্দর দেহ পেয়ে যদি হরি ভজন, কৃষ্ণ ভজন না করি, তাহলে কি হবে জানো? আমাদের আসা যাওয়া সার হবে ভাবে। আমাদের আসা যাওয়া সার হবে, আমাদের আসা যাওয়া সার হবে। এই মানব জন বিফলে যাবে, আমাদের আসা যাওয়া সার হবে। এই মানুষ জনম বিফলে যাবে, সার হবে। এই মানুষ জনম বিফলে যাবে, সার হবে। দুর্লভ জনম বৃথা যাবে, দুর্লভ জনম বৃথা যাবে, মানুষ জনম বৃথা যাবে। আমাদের আসা যাওয়া সার হবে। করতাল বলছে বন্ধু, আমিও কিছু বলতে চাই। করতাল কি বলছে? করতাল নিয়ে এসেছো কারা কারা দেখি একটু। সবার করতাল আছে তো? বাহ, বলে ওগুলোকে তো বাজালে বাজে, তাই না? আর ভগবান এত সুন্দর কর দিয়ে দিয়েছে, এই তো বসে বসে একটু তাল করব সকাল সন্ধ্যায়। এটা উত্তম কিন্তু একটা প্রাণায়াম। সায়েন্টিস্ট বলছে
যদি সকাল সন্ধ্যায় কেউ এইভাবে করতালি দিয়ে প্রভুর নাম গাইতে পারে, বড় বড় রোগ কিন্তু বাবা ভালো হয়ে যাবে। এখন কিন্তু আমরা ভুলতেই বসেছি। মানুষের এত এত কাজ এখন যে এই প্রাণায়াম করার কথা আমরা ভুলেই যাই। কি কয়জন করি করি না, আমরা ডাক্তারের কাছে যাব ঠিক আছে, কিন্তু বসে বসে প্রাণায়াম করব না। যাই হোক, হরি বল। করতাল বলছে, করতাল করতাল করে করে করতাল। তোর থেকে বাবা ভালো করে কি সুন্দর করে বাজাচ্ছে। হ্যাঁ, তুই তো একটা যন্ত্র নিয়ে বাজাচ্ছিস আর হাত দিয়ে কত সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। দেখ, বলি করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, করতালে দিন কাটায়ও না, করে করে করতাল। গো বেতালে দিন কাটায়ও না, করে করে করতাল, বেতালে করে করে করতাল, বেতালে দিন কাটায়ও না, করে করে করতাল, বেতালে দিন কাটায়ও না, করে করে করতাল। হরি বল। আজকে শিখল বাজি আজকে নৃত্য করছেন আমার গৌর সুন্দর। বলি বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, আরে বাজে খোল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? কেন কেন কি বলেছি, কি বলেছি? এই দাঁড়াও 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 দাঁড়াও, কেন কি হয়েছে? কি হলো, কি হলো? কেন? তাহলে আমার অপরাধটা কোথায় হয়েছে? বাজে বলেছি বলে? বাড়ি যেতে দেবে না, ওই যে কমিটি দাদারা সব বসে আছে, পাওয়া যাবে? আচ্ছা, বাজে মানে মায়েরা কি বলুন তো? বাজে মানে তাহলে সেটাই তো বলেছি। আপনি আমার দলে আছেন, রাধে রাধে। বলে বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। হরি বল, হরি বল। ওমা, এখন তো যেমন ঠান্ডার দিন, গ্রীষ্ম। দাঁড়াও দাঁড়াও, কথাগুলো শুনে যাও, দাঁড়াও দাঁড়াও, শুনে যাও, এদিকে এসো এসো, ভালো করে বলছো। আচ্ছা মায়েরা, যার যেমন কান সে তেমন শোনে। ওমা দেখুন, গ্রীষ্মকালের দিন মানুষ কি খোঁজে? ছায়া খোঁজে। তো চারজন হেঁটে যাচ্ছে বাবা, চারজন হেঁটে যাচ্ছে, ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে গাছের নিচেই বসেছে চারজন। একজন হচ্ছে কুমোর, একজন মুসলমান, একজন ব্যবসায়ী, একজন বৈষ্ণব। চারজন বসেছে গাছের নিচে। হ্যাঁ, আর ওই গাছের উপরে দুটো পাখি কিচির মিচির করে কি বলছে। পাখির ভাষা তো সবাই জানে না, সবাই জানে কি? জানে না। হরি বল। তো আজকে একে অপরের সঙ্গে বলা বলি করছে। ভাই, হ্যাঁ, ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, বল দেখি ওই পাখি দুটো কি বলছে? পেঁয়াজ, রসুন আর আদা। হলো? ব্যবসায়ীদের কাজ কি? যারা ওই আলু পটল বিক্রি করে আর কি, আর যেদিকে তাকায় সেদিকে ওটাই ভাবে, ওই চিন্তাটাই করে। আচ্ছা, এবার মুসলমানকে জিজ্ঞাসা করছে, এই ভাই, হ্যাঁ, বলতো পাখি দুটো কি বলছে? আল্লাহ, রসুল, খোদা। এবার তুই বলতো, কুমোরকে জিজ্ঞাসা করছে, কি বলছে পাখি দুটো? হাড়ি কলসি নাদা। বাহ, বলে সবারটা তো শুনলে, এবার তুমি বলো কি কি বলছে পাখি দুটো? বৈষ্ণব বলছে, হরে কৃষ্ণ রাধা। তাহলে যার যেমন কান সে তেমন শোনে। আমি বললাম বাজে খোল, হরি বাসরে কীর্তন হচ্ছে, সেই কীর্তন বাসরে যদি শিকলটা না বাজে তাহলে কি আনন্দ হয়? আমি তো ভালো কথা বললাম, আর তুমি শুনলে উল্টো। ভালো খোল বলো, বাজে কথাটা বলতে হবে, ভালো খোল বলো। তাহলে এতক্ষণ ধরে কি বোঝালাম? সব অকারণ হয়ে গেল। হরি বল। সেই কথাটাই তো বলেছি, এসো এসো, তোমার সুন্দর খোল সুন্দরভাবে বাজছে, সেই কথাটাই বলেছি। হরি বল, হরি বল। বলছে বাজে খোল, বাজে খোল। বলে তাদের বাজে খোল, এত সুন্দর খোল পেয়ে যারা বদনে না বলিল হরি বল, না বলিল হরি বল, তাদের হচ্ছে একমাত্র বাজে খোল। কিন্তু যারা বদনে হরি বল বলল, তাদের তো এটা বাজে খোল হলো না, তাদের হচ্ছে সুন্দর খোল। এই খোল তাদেরকে বাজে খোল বললেন। বলে যারা এত সুন্দর দেহ পেয়ে হরি বল বলল না,
তাদের বাজে খোল বলেছে, সবাইকে বাজে খোল বলেনি। নিতাই গৌর হরি বল। এইবার নৃত্য করছে গৌর সুন্দর। ডান দিকে নৃত্য করছে কে না নিত্যানন্দ প্রভু, আর বাঁ দিকে নৃত্য করছে কে গদাধর পণ্ডিত। বলি গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। আমার গৌর হরির বাম ভাগে গদা রাধা নাচে গো, আমার গৌর হরির বাম ভাগে গদা রাধা নাচে গো। বাম ভাগে গদাধর প্রভু নৃত্য করছেন, আর সম্মুখে কে নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচে গো, 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 অদ্বৈত মায়েরা উলুট ধ্বনি একটু, অদ্বৈত নাচে হরি ধ্বনি। শান্তিপুর গোসাই আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। সেই শান্তিপুর নাচে আমার অদ্বৈত নাচে গো, শান্তিপুরের বুড়ো গোসাই অদ্বৈত নাচে গো। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো। বলি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো। বলি এনেছি এনেছি বলে শান্তিপুর গোসাই আমার, হরি হরি বল, হরি শান্তিপুর বল। গোসাই আমার, এনেছি এনেছি বলি বলে শান্তিপুর গোসাই আমার, এনেছি এনেছি বলি বলে শান্তিপুর গোসাই আমার, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে গো। অদ্বৈত নাচে গো। ও মায়েরা, পূর্বের স্বভাব, পূর্বের যে স্বভাব, সেই স্বভাবটা ছাড়তে পারিনি। এই যে হরিবাসরে আপনারা এসেছেন, একটা জিনিস কিন্তু খুব সাবধানে রাখতে হয়। সেটা কি বলুন তো? একটা জিনিস খুব সাবধানে রাখতে হয়। হ্যাঁ, কি মায়েরা? অনেকে মনে মনে ভাবছে সর্বনাশ, এ কীর্তন শুনতে এসে সাবধান অবলম্বন করতে হয়, এটা আবার কি জিনিস? হ্যাঁ, হরি বল। বলে কীর্তন শুনবে শুনবে, দেখি আছে তো ঠিকঠাক। আমরা ভয় আর নিয়ে আসি না হরিবাসরে। কত জোড়া যে চুরি হয়েছে, ওই যে বলছে দিদি ভাই, বলে আমার জোড়া চুরি হয়ে গেছে। তাহলে পূর্বের যে স্বভাব, তাহলে যুদ্ধ চুরি করে কারা? এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের কাজ? কি বলছেন আপনারা? এটা মানুষের কাজ? না 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 না, ও স্বভাব তো বটে, এটা পূর্বের স্বভাব। ও একটা কুকুর মরে হয়েছে, ওই জন্য কোথায় জুতো আছে খুঁজে খুঁজে বেড়ায়। হ্যাঁ, তাহলে পূর্বের যে স্বভাব, মানুষ সবাই নয়। মানুষ কি সবাই? রাধে রাধে, যদি একটু জল পিপাসা পাই আমরা কোথায় ছুটে যাই? যেখানে ভালো জল আছে। এখন আবার কিসের জল পাওয়া যায় জানো? মিনারেল ওয়াটার। এখন আর বাবা সে কলের জল আর এখন কেউ মানুষ খায় না। তাহলে যদি পিপাসা পাই আমরা ভালো জল খুঁজতে যাই, কিন্তু সেই পিপাসার সময় যদি নর্দমার মধ্যে জল থাকে, সেই জলটা কি আমরা তুলে খাবো? কখনোই খাবো না, কারণ ওই জলটা ছুলে মানুষের স্নান করতে হয়। হরি বল। তাহলে এই জগতে দুটো হাত আর দুটো পা থাকলে মানুষের মানুষ বলে না। মানুষ হয়ে আসবে যেদিন জাগবে তোমার জ্ঞানের চেতনা। রাধে রাধে। তাই পূর্বের স্বভাব, এই অদ্বৈত আচার্যকে, অদ্বৈত আচার্যকে ভোলানাথ, পূর্বের যে স্বভাব, সেই স্বভাব তো ছাড়তে পারেনি। আজকে নৃত্য শুরু করেছে, এনেছি এনেছি বলে অদ্বৈত প্রভু নৃত্য করছে, আর মনে মনে ভাবছে কি আনন্দ, কি আনন্দ। কারণ বৃন্দাবনে আমার তো ভাগ্যে রাস দর্শন হয়নি, আজকে এই নবদ্বীপে আমি রাস দর্শন করতে পারছি। এই কথা বলে অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত মায়েরা নাচে গো। টুকরে চুলুর ধ্বনি, হরি ধ্বনি। আমার অদ্বৈত নাচে গো, শান্তিপুরের বুড়ো গোসাই অদ্বৈত নাচে গো। সেই শান্তিপুরের বুড়ো গোসাই অদ্বৈত নাচে গো। অদ্বৈত প্রভু নৃত্য করছে, আর করজোর করে নৃত্য করছে শিবাস পণ্ডিত, পঞ্চতত্ত্ব নৃত্য করছে। আর নৃত্য করছে কারা? বলি নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে মদের নগরী, নাচে করে গাগরি,
নাচে নদের নাগরী। কাকে লয়ে গাগরি নাচে নদী নাগরি। পঞ্চদত্ত নৃত্য করছি, নদিয়া রমণী সবাই নৃত্য করছি, তাই দেখে বৈষ্ণব মহাজন এলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে প্রভু গো ও গো গৌর হরি। তোমার চরণে আমি আগে হতে জানিয়ে রাখি। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। ও গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। রাসলীলা গোড়াচাঁদ করিলেন প্রকাশ। ও গোরালীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। আর এবে প্রকাশিল রে, এবে প্রকাশিল রে। আর রাসলীলা গোড়াচাঁদ এবে প্রকাশিল রে। রাসলীলা গোরাচাঁদ এবে প্রকাশিল রে। হাতি নীলে গোরাটা আমার হরি গৌর বল রাসলীলা গোরাচাঁদ। আমার গৌর ও গো রাসলীলা গোরাচাঁদ। আমার গৌর ও গো রাসলীলা গোরাচাঁদ আমার গৌর হরি। আজি এবে প্রকাশিল রে। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে আমরা গৌর হরি রাস দর্শন করলাম। এবার সকলে যাব বৃন্দাবনে। আমরা সকলেই ভগবানের সেই রাস দর্শন করব। চলুন একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। ভোকাল কমে যাচ্ছে, কতবার বলবো দেখি। চলো মনসী বৃন্দাবন, ঠিক আছে ছাড়ো। তো মায়েরা একটু উলুধ্বনি দেবেন, বাবা সকল জয়ের ধ্বনি দিতে দিতে আমরা যাব। চলো মনসী বৃন্দাবন ধাম, रटे जा राधा राधा ना मिलेंगे कुंज बिहारी। ও मिलेंगे बंशीधारी। সবাই একসঙ্গে চলো মনসী বৃন্দাবন ধাম, रटे जा राधा राधा ना मिलेंगे कुंज बिहारी। হরি বল। मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। চলো মনসী বৃন্দাবন ধাম। ও ও মন রে চলো যাই বৃন্দাবনে। চলো মনসী বৃন্দাবন ধাম, রটে চলো ধন ধন মিলেंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे माয়ের তরুণ ধ্বনি, হরি ধ্বনি, হরি হরি বল। মিলেঙ্গে বংশীধারী।
বৃন্দাবনে কারা কারা গেছে? এদিকে বৃন্দাবনে গেছেন? পিছনে পিছনে ওই দাদা বলছে আমি গেছি। আচ্ছা, বৃন্দাবনে যারা যারা গেছেন তারা অবশ্যই জানতে পারবেন, জেনে থাকবেন যে বৃন্দাবনের প্রসাদ কি। বৃন্দাবনের প্রসাদ কি? রসগোল্লার দোকান আছে বলে ওই জন্য রসগোল্লা। কে কি পিয়ারা। রাধে রাধে। মায়েরা কেউ জানো না? জানো না? ও মা, প্রসাদ কি বৃন্দাবনের? রাধে রাধে নাম। বেশ, একদম মিথ্যা কথাও নয়, রাধারানীর চরণের ধুলি, আর কিছু নয়। ওই ধুলোটা পাওয়ার জন্য সবাই বৃন্দাবনে যায় কি? তাহলে সবাই প্রেম সে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। आए हैं और इसको शीश जो लगाएंगे। ओ 10-10 में नर नारी आए, बीच की रोज शीश जो लगाते हैं। तेरा पूर्ण होगा काम तो तेरा राधा राधा नाम लेंगे। पूर्ण होगा काम तेरा राधा राधा नाम लेंगे। कुंज बिहारी और के कामड़कारी, हरि हरि बोल, हरि बोल। कुंज बिहारी लेंगे बंसीधारी। चलो मुंशी वृंदावन धाम, लौटे चला धारा धारा। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। আমরা সবাই এসেছি মধুময় সুধাম বৃন্দাবনে। ए राधे 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 बोलो, प्यार के रास्ता में चलो। राधा मोहन लीला देखो ब्रजे। ए नाच देखी है मयूरी, बाज देखी है बांसुरी। नित्य लीला करे देखो बोजे। ओ बोलो 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 सुबह शाम राधा नाम। ओ बोलो 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 राधे श्याम राधा नाम। मायरा उलुध्वनि करुन, राधे राधे। राधे 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 बोलो, प्यार के रास्ता में चलो। राधा मोहन लीला देखो ब्रोजे। नाच देखी है मयूरी, नाच देखी है बांसुरी। नित्य लीला करे देखो ब्रोजे। बोलो 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 सुबह शाम राधा नाम। बोलो 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 सुबह शाम राधा नाम। राधे 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 बोलो, प्यार के रास्ता में चलो। राधे 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 बोलो, प्यार के रास्ता में चलो। राधा मोहन लीला देखो बोझे। नाच देखी है मयूरी, बाज देखी है बांसुरी। नाच देखी है मयूरी, बाज देखी है बांसुरी। नित्य लीला करे देखो बोझे। बोलो 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 सुबह शाम राधा प्रेम से बोलो 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 सुबह शाम राधा नाम।
শক্তি আমারি। বলো রাধা রানী কি, সবাই একসঙ্গে রাধা রানী কি, রাধা রানী কি, মায়েরা রাধা রানী কি। আমি যখন জয় দিতে বলবো তখন দেবেন। এ বলো রাধা রানী কি, হচ্ছে না হচ্ছে না। राधा रानी महारानी कृपा करो हमारी, तुमको कृपा हमके लिए शक्ति हमारी। बोलो राधा रानी की, बोलो राधा रानी की। राधा रानी महारानी कृपा करो हमारी, तुमको कृपा हमके लिए शक्ति हमारी। ए बोलो 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 सुबह शाम राधा नाम, बोलो 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 सुबह शाम राधा नाम। राधे 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 बोलो प्यार के रास्ता में चलो, राधा लीला देखो ब्रोजे, नाच देखी है मयूरी नाच देखी है बांसुरी, नित्य लीला करे देखो ब्रोजे, नित्य लीला करे देखो बोझे, नित्य लीला करे देखो बोझे। জয় রাধে। সবাই আমরা বৃন্দাবনে এসেছি ভগবানের সেই অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করব। আর কিন্তু কেউ কথা বলবেন না। রাস মানে আমরা সবাই জানি একটু নাচানাচি হবে, কি বাবারা, তাই না? তো রাস নৃত্য আমাদের হবে। তার জন্য আমার দিদি ভাইয়েরা বলেছে, দিদি ভাই আমরা বসে আছি এই দিনটার জন্য, একটা বছর অপেক্ষা করে থাকি একটু আনন্দ করব বলে। তো আমাদের নৃত্য হবে, কিন্তু এখন নয়, নৃত্যের সময় যখন আসবে আমি সবাইকে নিয়ে নৃত্য করাবো বা ভজন গাইব। রাধে রাধে। কিন্তু এখানে কীর্তন করে আমার খুব ভালো লেগেছে, সত্যি। কারণ এখানকারের যে আমার বাবারা আছেন, মায়েরা আছেন, খুব অনুরাগী শ্রোতা। এমন অনুরাগ না থাকলে ভগবানের নাম শ্রবণ করা যায় না মা। রাধে রাধে। এবার যা যা বলবো ঠিকঠাকভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগবে, কেমন? আচ্ছা, মায়েরা এখানে এসেছেন কিসের জন্য? শোনার জন্য। হরি বল। কিসের জন্য? অনেকে তো বলবে যে শ্রবণ করতে এসেছি, কি বলবে? তো অনেকে বলবে রাস দর্শন করতে এসেছি, তাই তো? কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, এই যে রাস কেউ বলবে দর্শন করতে এসেছি, কেউ বলবে শ্রবণ করতে এসেছি। রাস দর্শন করতে এলে আমাদের কিছু কিছু কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবার আগে। হরি বল, হরি বল। কোন কথা? আচ্ছা, সাপুরের কাজ কি? একটু তুলে বাজান, একটু তুলে। সাপুরের কাজ কি? সাপ ধরা, তাই তো বাবা? সাপুরের কাজ হচ্ছে সাপ ধরা। কিন্তু বাবা, সাপুরে যখন সাপ ধরতে যায় নিজের দেহটাকে আগে বেঁধে নেয়, বেঁধে নিয়ে নিজে কিন্তু আগে প্রয়োগ করে, তারপরে কিন্তু সাপ ধরতে যায়। যদি কোনো কারণে সাপে কামড়ও দেয় কিন্তু তার মৃত্যু কখনো হয় না, হয় কি? ঠিক তদ্রূপ এখানে রাস দর্শন করতে যে আপনারা এসছেন, এখানেও কিন্তু সর্প আছে মা। আপনারা বলবেন হরি বল। এইখানে যে আপনারা এসেছেন এখানেও কিন্তু সর্প আছে। এইবার আপনারা বলবেন যে মা সাধনা এখানেও সর্প আছে, বলে হ্যাঁ। না বলে এখানের সর্পের নাম কি? না, এটা হচ্ছে কালরূপ সর্প। আচ্ছা, কালরূপ সর্পটা কি? কালরূপ সর্প হচ্ছে প্রাকৃত বুদ্ধি। প্রাকৃত বুদ্ধি। আমরা অপ্রাকৃত লীলাটাকে, রাধা গোবিন্দ যে লীলা করেছেন সেই লীলা হচ্ছে অপ্রাকৃত লীলা।
সেই লীলাটাকে আমরা প্রাকৃত জগৎ দিয়ে বুঝতে চেষ্টা করি, আর সেই জন্য বারবার আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। হরি বল হরি বল। লীলাটা তো অপ্রাকৃত লীলা, আর আমরা প্রাকৃত জগৎ দিয়ে যদি বুঝতে চেষ্টা করি কি হবে? বলে রাধারানী একটা মেয়ে আর কৃষ্ণ একটা ছেলে। আমাদের জাগতিক জগতে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে প্রেম হলে যা যা হয়, হ্যাঁ, ঠিক রাধা গোবিন্দর লীলাটাও আমরা তদ্রূপ চিন্তা করি যে রাধা গোবিন্দের লীলাটাও কিন্তু তদ্রূপ, কিন্তু না। গোবিন্দ কে আগে জানতে হবে, রাধা রানী কে আগে জানতে হবে। রাধা কে? রাধা আর কেউ নয়। রাধা কে মা? রক্তে মাংসে গড়া কোনো চরিত্র নয়। তাহলে রাধা কে? গোবিন্দের বাম অংশ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে। তাহলে যেই রাধা সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। লীলা রস আস্বাদন করবার জন্য তাদের পৃথক দেহ, লীলা রস আস্বাদন করবে বলেই পৃথক দেহ, আত্মা কিন্তু একটাই। হরিবল, নিতাই গৌর হরিবল। তোমা সেই লীলাটাকে কিন্তু প্রাকৃত জগৎ দিয়ে বুঝতে চেষ্টা কেউ করবেন না। রাধে রাধে। তো চলুন আজকে যে লীলা আস্বাদন করব সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাস লীলা। মধুময় শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ। আমার 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 প্রাণ গোবিন্দ। এতে চংসকলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। হরি বল। সেই ভগবান আজকে মায়ের কোলে গোষ্ঠ গোচারণ করে মায়ের কোলে ঘুমিয়ে আছে। মায়ের কোলে যখন ঘুমিয়ে আছে, হরি বল হরি বল, আজকে গগনে চন্দ্র উদয় হয়েছে, গগনে চন্দ্রদেব উদয় হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শরৎকালের যে চন্দ্র, রাধে রাধে, আজকে মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। বলে গোপাল আয় আয়, তোকে আজকে আমি ঘুম পাড়িয়ে দিই। আয় ঘুমায় মেঘ পুরিয়া সাজে, ঘুমাই ঘুমাই মেঘ পুরিয়ার সাজে। ঘুমায় ঘুমায় মেঘ পুরিয়া সাজে, ঘুমাই ঘুমাই মেঘ পুরিয়ার সাজে। সোনার খাটে ঘুমোয় ঘুমায় রূপার খাটে পা, মা বলে গোপাল ঘুমাও, গোপাল ঘুমায় না। ঘুমায় ঘুমায় মেঘ পুরিয়া সাজে, ঘুমাই ঘুমাই মেঘ পুরিয়ার সাজে। আজকে গোবিন্দ আমার মায়ের কোলে ঘুমিয়ে আছে। রাধে রাধে। আর ঠিক সেই সময় গগনে চন্দ্রদেব উদয় হয়েছে। রাধে রাধে। গগনে শরৎকালের যে চন্দ্র আজকে নতুন কুমকুমের মতো ডগমগ হয়ে আজকে গগনে উদয় হয়েছে। রাধে 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 রাধে। গগনে উদয় হয়েছে বাবা। আজকে সেই চন্দ্র, সেই চন্দ্রের ছটা আজকে গোবিন্দের
মুখমণ্ডলে এসে পতিত হচ্ছে, পতিত হয়ে জানিয়ে দিচ্ছে, হে গোবিন্দ, তুমি যে ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলে তুমি তাদের মনোবাসনা পূর্ণ করবে, রজনী যে বৃথা যায়, এসো গোবিন্দ, এসো এসো। সেই চন্দ্রের মধ্যে দিয়ে আজকে প্রাণ গোবিন্দ রাধা রানীর বদন চন্দ্রিমা দর্শন করলেন। দর্শন করে মনে মনে চিন্তা করছে, আমি যে যাব ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে, আমি তো যেতে পারবো না, কারণ আমার মা আছে, মাকে কাঁদিয়ে তো যাওয়া যাবে না, তাহলে আমি কি করব? আজকে গোবিন্দ আমার গভীর ঘুমের ছলনা করলেন। যেমনি গভীর ঘুমের ছলনা করলেন, আজকে মা মনে মনে চিন্তা করছে, আমার গোপাল বোধহয় ঘুমিয়েছে, আজকে গোপালকে রেখে আমার যেমনি চলে গেলেন। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া, তুমি এসে আমায় কৃপা করো। মা যোগমায়া বললে, চিন্তা করো না গোবিন্দ, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি যাও ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করো। এইবার গোবিন্দ আমার কি করলেন, মুরলীটাকে করে নিয়ে ধীরে ধীরে বনমাঝে এসে দাঁড়ালেন। ভগবান পিতা রাত্রি, মায়েরা ধ্বনি, হরির ধ্বনি, শারদা ফুল্ল মল্লিকা বিক্ষানন্ত মনস চক্রে যোগমায়া যোগমায়াম উপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি, ভগবান ও পিতা রাত্রি। আচ্ছা, রাত্রি বললেন কেন? রাসের যা তত্ত্ব আছে বাবা, তত্ত্ব সব যদি নিখুঁতভাবে আস্বাদন করা যায়, বড় আনন্দ পাওয়া যায়, কিন্তু অনুরাগী শ্রোতা না হলে কিন্তু বলা যায় না, তাই না বাবা? আচ্ছা, রাত্রি বললেন কেন? প্রশ্ন, আমাদের যে রাত কত ঘন্টায় হয় রে বাবু? কত ঘন্টায় রাত হয়? একটু তুলে বাজান, কাকু কি সাউন্ড নেই নাকি? একটু তুলে বাজাতে হবে। আচ্ছা, কিবোর্ডে একটু সাউন্ড দিন তো, মনে হয় সাউন্ড আছে। সাউন্ড আছে, আছে, তাহলে একটু তুলে বাজান। ডেলিভারি পাচ্ছে সেটাই আছে। হরি বল। আচ্ছা মা, আমাদের যে রাত কত ঘন্টায় রাত্রি হয়? 12 ঘন্টায় রাত্রি। তাহলে কি এই আমাদের রাতের সঙ্গে সেই রাতের সঙ্গে তুলনা করলে হবে? আমাদের রাত যেমন 12 ঘন্টায় হয়, ভগবান যে রাসলীলা করেছিলেন, কিন্তু এই 12 ঘন্টায় এই রাত্রিতে নয়, এটা হচ্ছে ব্রহ্মার রাত্রি। তাহলে ব্রহ্মার একটা রাত্রির সংখ্যা কত? একটু হিসাব করি। আচ্ছা, সত্যযুগের পরমায়ু কত ছিল? 17,28,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু কত? 12,96,000 বছর। দাপরের পরমায়ু কত? 8,64,000 বছর। আর কলির পরমায়ু কত? 4 লক্ষ, এটা তো আমাদের জানা দরকার, 32,000 বছর। তাহলে মোটের ওপর কত হলো? 43,20,000 বছর। হরি বল। তাহলে কোন রাত্রি? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ মানি। 4 যুগ মানি। এই 4 যুগে 1 দিব্য যুগ মানি। 1 দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে 1 মন্বন্তরে। 1 মন্বন্তর। 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস দিবস ভিত। তাহলে মা, এই 43,20,000-এর সঙ্গে আরো 71টি গুণ করুন, যে সংখ্যা পাওয়া যাবে তার সঙ্গে আরো 14 দিয়ে গুণ করুন। ক্যালকুলেটরেও কিন্তু হিসেব করতে পারবে না আমার মনে হয়। হ্যাঁ, হরি বল। 429,40,80,000 বছর। এটা হচ্ছে ব্রহ্মার 1 রাত্রি। সেই রাত্রিতে ভগবান করেছিলেন রাসলীলা। তাই ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি।
শারদ ফল্ল মল্লিকা বিক্ষরন্ত মনুষ্যক্রে যোগ মায়া মপাশ্রিতা। এই বৃন্দাবনের ব্রজগোপিনীগণ 1 মাস যাবত করেছিলেন মা কাত্যায়নী ব্রত। এই বৃন্দাবনের ব্রজগোপিনীগণ 1 মাস যাবত করলেন মা কাত্যায়নী ব্রত। প্রতিদিন প্রাতঃে উঠে যমুনার শীতল জলে স্নান করে তৈরি করলেন দেবী কাত্যায়নী মূর্তি। সেই মূর্তির চরণে ধীম ধূপ দীপ মায়ের পূজা করতে লাগলেন। হে মা বিশ্ববসবিনী, হে মা জগত জননী, তোমার কাছে অন্য বর চাই না, ধন চাই না, জন চাই না। নন্দ গোপ কৃষ্ণকে জানো প্রতিরূপে লাভ করিতে পারি। জাগো তুমি যা মায়ের একটু লুঠনি দেবেন। দুর্গা জাগত সপরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণনুশ্রেয় গুণনময়ী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণনুশ্রেয় গুণনময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু ন সংস্থিতা। নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेषु न संस्थिता। नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। हरि हरि बोल हरि बोल हरि बोल। या देवी सर्वभूतेषु मातृरूपेषु न संस्थिता। नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः।
দেবী তিরে কো রোতে নম কার্তায়নী মহামায় যোগী নাদেশ্বরী নন্দ গোপ সুদেব দেবে রোতে কো রোতে নম কার্তায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী ধ্বনি হরি ধ্বনি সুতে কৃষ্ণ রোতে কো রোতে নম কার্তায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী নন্দ গোপ সুতে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি। রোতে নম হে ব্রজ গোপিনীগণ, বলো তোমরা কি বর চাও? মা, আমরা অন্য কিছু চাই না, ধন চাই না, জন চাই না। কি চাও তাহলে? নন্দ গোপ কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। এই বলে মা যখন চলে গেলেন, ব্রজগোপিনীগণ কি করলেন? সেই মনের আনন্দে কি করলো মা? যমুনায় গিয়ে নিজ নিজ বসনগুলো খুলে রেখে উত্তরীয়গুলো পরে জলকেলি করতে শুরু করলো। দেখো বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। ওগো বসন রাখিয়া তুলে নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে মন সুখে করে জল কেলি মন সুখে করে জল কেলি ওগো মন সুখে করে জল কেলি তারা মন সুখে করে জলকেলি। ওগো মন সুখে করে জল কেলি মন সুখে করে জল কেলি দেখো করে সব জল, ওগো করে সবে জল কেলি করে সবে জল কেলি করে সবে জল কেলি করে সবে জল কেলি ওই সকল গোপিনী মেলি করে সব জল কেলি। যত কর সখিনী মেলি করে সবে জল কেলি মনে গোপিনী মিলি করে সবে জল কেলি ওগো যত গোপিনী মেলি করে সবে জল কেলি মনে গোপিনী মিলি সবে সবে জল কেলি যখন ব্রজগোপীগণ জলকেলি করছে, ঠিক সেই সময় আজকে মা যোগমায়া বলছেন, গোবিন্দ যাও 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 যাও, ব্রজগোপীদের একটু পরীক্ষা করে নাও, তোমাকে যে প্রতিরূপে চেয়েছে। তখন গোবিন্দ বাবা এইবার ব্রজগোপীদেরকে পরীক্ষা করবেন বলে চললেন ব্রজগোপীদের কাছে যমুনার তটে। দেখো কৃষ্ণ ছিল গজরানে, গোপীগণ পরে মনে। ওগো কৃষ্ণ ছিল গোচরণে। গোপীগণ পারে মনে ধেয়ে এলো, ধেয়ে এলো যমুনার তীরে। ধেয়ে এলো যমুনার তীরে আর ধেয়ে এলো, আর ধেয়ে এলো যমুনার তীরে আর ধেয়ে এলো যমুনার তীরে ধেয়ে এলো। হরি হরি বল। যমুনা
ব্রজগোপীদেরকে পরীক্ষা করার জন্য কি করলেন, সেই বসনগুলো পবনদেবকে স্মরণ করে সব গাছের ডালে তুলে রাখলেন। হরি বল। যেমনি তুলে রেখেছে, এদিকে ব্রজ ওমায়রা কি হয়েছে গো, এত কথা কেন? আস্তে আস্তে আস্তে। ও রাধে, কি হয়েছে, এত কথা কিসের? একটু আস্তে কথা বলো, এত কথা বললে হবে? তো যেমনি পবনদেবকে স্মরণ করে গাছের ডালে বসনগুলো সব তুলে রেখেছে, এবার ব্রজগোপীরা তো জলকেলি করছে, ওরা তো কিছু জানে না। জলকেলি করতে করতে একে অপরের সঙ্গে জলের তলে বসনগুলো মনে হচ্ছে। ও মা, জলের তলায় কোনোদিন বসনটাকে একবার ভালো করে চেয়ে দেখ। ওই দেখ নন্দের বেটা কেলে ছোড়া আমাদের সব বসনগুলো নিয়ে ওই গাছের ডালে ঝুলিয়ে রেখে, সবাই যখন ডাঙ্গায় উঠতে যাবে গিয়ে দেখছে পরনে বসন নাই, একটা বসনও নাই। কি করে যাবে নারী জাতি? আর কেউ ডাঙ্গায় উঠতে পারছে না, কেউ এক বগি জলে দাঁড়িয়ে আছে, কেউ গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে, আর বলছে হে গোবিন্দ বসন দিয়ে দাও। শাসনের সুরে বলছে বসন দাও, দাও বলছি। গোবিন্দ বলছে দেখো তোমাদের কার কোনটা বসন, তোমরা নিজেরা এসে নিয়ে যাও। কি আমরা যাবো বসন আনতে? তোমার লজ্জা করে না? আমরা হলাম নারী জাতি আর তুমি হলে পুরুষ, তোমার কাছে আমরা কি করে যাব? কেন? তোমরা যে সবাই আমাকে পতি রূপে চেয়েছো, বলো পতির কাছে পত্নীর লজ্জা কিসের? লজ্জা তো থাকার কথা নয়। তাহলে বসনগুলো নিয়ে যাও। এই জায়গাটা একটু কথা বলবো বাবা। ভগবান যে বসনগুলো চুরি করেছিলেন, কোন বসন আগে কিন্তু জানতে হবে। এই যে কামনা বাসনার বসন, রাধে রাধে, আগে জানতে হবে। কামনা বাসনার বসন না গো না, কামনা বাসনার বসন ভগবান ছুঁয়েও দেখে না। কে ভগবান? যেন আমাদের ঘরের ছেলে মেয়েরা এই রাধা, এই আসতে বাবু, রাধা গোবিন্দের লীলাটাকে নিয়ে অনেক সময় ছেলে খেলা করে। বলে গোবিন্দ যেমন ব্রজগোপীদের বসন চুরি করেছিলেন, আমরাও যদি দু চারটে মেয়েদের বসন চুরি করে নিই তাতে কি এসে যায়? ভগবান যা যা কাজ করেছিলেন সব করার দরকার নেই, একটা করে দেখালেই হয়। ভগবান যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিল, গিরি গোবর্ধন ধারণ করতে হবে না, একটা ইট তুলে দেখাও, একটা ইট তুলে দেখাও, তবে ভগবানের সঙ্গে তুলনা করতে আসবে। আগে জানতে হবে ভগবান হচ্ছে জগৎপতি, তিনি হচ্ছেন জগতের পতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, এই যে আমাদের যখন জন্ম হয়েছিল, যখন আমরা মায়ার জগতে এসেছিলাম, মাতৃ জঠর থেকে যখন আমরা বাইরে এসেছিলাম, তখন কি আমাদের লজ্জা ছিল? ছিল না। তাহলে লজ্জাটা কবে থেকে এলো? কবে থেকে এলো? যবে আমাদের মনে কাম পদার্পণ করলো, তবে থেকে কিন্তু এই লজ্জা আমাদের মধ্যে এলো। আর তখনই আমরা কিন্তু এই লজ্জা নিবারণ করার জন্য বসন পরিধান করলাম। আবার যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর বসনের কোনো ঠিক ঠিকানা থাকবে না। থাকবে? থাকবে না। তাহলে যেদিন এসেছিলাম সেদিনও ন্যাংটা, আবার যেদিন চলে যাব সেদিনও ন্যাংটা। কিছু যাবে আমাদের সঙ্গে? কিচ্ছু যাবে না। খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। সঙ্গে কিছু নিয়ে আসিনি, আর সঙ্গে কিছু নিয়েও যাব না। হরি বল। তাই ভগবান দেখছেন ভক্তকে আমি যে কৃপা করব, ভক্তকে যে কৃপা করব, ভক্ত সকল কিছু আমার চরণে দিয়ে দিয়েছে, কিন্তু লজ্জাগ্রস্তটা যদি আমাকে না দিতে পারে, কিসের লজ্জা? যেদিন চারজনা মিলে সন্ধে নিয়ে সবাই বলতে বলতে যাবে, বলো হরি,
বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ও মা, সেদিন তো পরনে কিছু থাকবে না, থাকবে ওই বাঁশের খাটিয়া করে এই সোনার দেহটাকে আস্তে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। সেই দিন কোথায় থাকবে তোমার লজ্জা? সেদিন তো কোথাও তোমার লজ্জা থাকবে না। সেদিন সঙ্গে থাকবে আমার প্রাণ গোবিন্দ, সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। তাই ভগবান দেখছি, ভক্ত যদি লজ্জা বস্তুটাকে আমার চরণে দিতে না পারে, মানে সবটুকু ভগবানের চরণে না দিলে ভগবান কিন্তু কৃপা করে না। মানে সব দিতে হবে ভগবানের চরণে, মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে ব্রজগোপীরা সব দিয়েছে, কিন্তু আমার চরণে তো লজ্জা বস্তুটাকে দিতে পারেন। সেই জন্য ভগবান আমার সেই লজ্জাটাকে হরণ করে নিচ্ছেন প্রকরণতে। আর ব্রজগোপীদের বলছে, শোনো ব্রজগোপিনীগণ, তোমরা অপরাধ করেছো। অপরাধ করেছি, হ্যাঁ, তোমরা যমুনার কাছে অপরাধ করেছো। আচ্ছা, যমুনার কাছে যে অপরাধ করেছো তোমাদের কিন্তু ক্ষমা চাইতে হবে যমুনার পিতা সূর্যদেবের কাছে। হরি বল, হরি বল। ব্রজগোপীরা বুঝতে পেরেছে, হে গোবিন্দ, এ জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড সবই যে তোমার ইশারায় চলে। তোমার ইশারায় চলে, তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা বৃক্ষপত্র নড়ে না। সেই ভগবানের চরণে যদি আমাদের নিজের মনটাকে দিয়ে দিই, তাহলে তো আর কাউকে ডাকা লাগবে না। তাই বলি, হে গোবিন্দ, তোমার চরণে লজ্জাটুকু সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, বল। হরি বল, হরি বল। এই লজ্জা বস্তুটাকে যেমনি ব্রজগোপীরা দিয়ে দিল, এইবার ভগবান যার যার বসন ফিরিয়ে দিল। আর বলছে, বলো ব্রজগোপিনীগণ, তোমরা কি চাও? গোবিন্দ, আমাদের মনের বাসনা একটি রজনীর জন্য তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। বলে, তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কবে জানো? বলি, শরৎ কালে পূর্ণিমাতে। ওগো শারদ কালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাইতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। তোমাদের অন্তর পুরাইতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। হরি বল, হরি বল। বাজাবো বাঁশি, থেকো কান পেতে। সেই শারদ কালে পূর্ণিমাতে। হরি বল। আজকে হলো সেই দিন। ভগবান কি করলেন? ধীরে ধীরে বনমাঝে এসে দাঁড়ালেন, যোগমায়াকে প্রণাম করলেন। প্রণাম করে আজকে